উম্মত সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, বহু পপুলার গজল, আশা করছি ভালো লাগবে। কিন্তু তার আগে একবার দেখি, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডা রাত, একবার ঝিমিয়ে গেছে, তকবীর দেবো দেখি না। আর এই তকবীর দুজনে বলছে, ও দাদা গজল ভালো লাগছে মানে একবার তকবীর দাও দেখি না। আর এই তকবীর জোর করে দাও দেখি একবার। তোমরা চুপ করো, আমার যুবক ভাইদের কাছে দেখি একবার না। আর এই তকবীর চলো চলো। নবীজি সিজদা করে উম্মতের গুনাহ দেখাবে, কেঁদে কেঁদে বলে প্রভু রব্বানা, ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ ক্ষমা চাই বারে বারে আমাদের উম্মতের গুনাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশা, আল্লাহ পাকের কাছে এই উম্মতের জন্য কি ফরিয়াদ করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে, নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে, কেঁদে কেঁদে বলে প্রভু রব্বানা, ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ। নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে, নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে, কেঁদে কেঁদে বলে প্রভু রব্বানা, ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি ফরিয়াদ করছে আল্লাহ পাকের কাছে। প্রথম কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, খোদা শোনো কথা শোনো আমার ফরিয়াদ, আমাদের মা নাদানু মা করে দিও না বরবাদ। খোদা শোনো কথা শোনো আমার ফরিয়াদ, আমাদের মা নাদানু মা করে দিও না বরবাদ। বড় পাপী দিও মাফি, বড় পাপী দিও মাফি, আমাদের উম্মত গুনাহগার করো দয়া ওগো খোদা ওগো পরওয়ারদিগার। তোমার করুণা ছাড়া রেখাই পাবে না তারা, তোমার করুণা ছাড়া রেখাই পাবে না তারা, খুলে দাও ভাগে বাকি খাজানা, ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ ক্ষমা চাই বারে বারে তাই আমাদের উম্মতের গুনাহ। আমরা মুসলমান, আমরা সবাই জানি যে জাতির পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ পাক বলেছিল, হে আদম তুমি এই জান্নাতের মধ্যে থেকে কোনোদিন গন্ধম ফল খাবে না। কিন্তু আল্লাহ পাকের কাছে পিতা আদম আলাইহিস সালাম বলেছিল যে হ্যাঁ আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে থেকে আমি কোনোদিন কোনো গন্ধম ফল খাবো না। কিন্তু শয়তানের ধোঁকা এবং শয়তানের অসহায় পড়ে পিতা আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে নিয়েছিল। আর গন্ধম ফল খাওয়ার পরে পিতা আদমের সঙ্গে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, পিতা আদম যখন ছিল জান্নাতে, খেলে বন্ধু শয়তানের চোখে রাখে। পিতা আদম যখন ছিল
সব বছর ধরে কেঁদে কেঁদে দোয়া করো তিনি সব বছর ধরে কেঁদে কেঁদে দোয়া করো ভুল ক্ষমা করো গো প্রভু রবানা ক্ষমা চাই বারে বারে हमारे गुम्मा तेरी गुदा क्षमा चाই बारे बारे हमारे गुम्मा तेरी गुदा সর্বশেষ কথায় কবির মনের আরজু তামান্না ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন আল্লাহর নবী তো জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের কাছে এই উম্মতের জন্য এত ফারিয়াদ করছে আল্লাহ পাক তখন বলছে বন্ধু তুমি চিন্তা করো না তোমার উম্মত এই শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমার উম্মতের জন্য অনেক অফার রয়েছে এবং অনেক সুযোগ রয়েছে তোমার এই শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত 100% এর মধ্যে 75% উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তো কবি শেষ কথার মাধ্যম দিয়ে লিখছে দেখুন আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী যখন এই উম্মতের জন্য ফারিয়াদ করছে শেষ কথার মাধ্যম দিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে আল্লাহ আমি মাওলা আমি সবার রব্বানা ও নবী শোনো তুমি এবারে মাওলা হলো না বলে আল্লাহ আমি মাওলা আমি সবার রব্বানা ও নবী শোনো তুমি এবারে মাওলা হলো না কেন তোমার উম্মত যাবে জান্নাত তোমার উম্মত যাবে জান্নাত আমি করেছি ঘোষণা তোমারি কান্না চোখের ঝরনা আমি সইতে পারি না ভলে রহমাতুল্লাহ নবী কামলিওয়ালা ভলে রহমাতুল্লাহ নবী কামলিওয়ালা উম্মতের তর নবী দিওয়ানা ক্ষমা চাই বারে বারে তোমারি গুনাহ তেরি গুনাহ ক্ষমা চাই বারে বারে তোমারি গুনাহ তেরি গুনাহ নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে নবীজি সিজদা করে উম্মতের গুনাহ ধরে কেঁদে কেঁদে বলে প্রভু রব্বানা ক্ষমা চাই বারে বারে আমাদের গুনাহ তেরি গুনাহ